বন্ধুরা, আমি এখন এই ডিজাইনটাই চটের রাস্তার উপরে তুলে আপনাদের দেখাবো। এই যে চৌকা চৌকা, একদিক থেকে একটা পাতা, এদিক থেকে একটা পাতা, যে 4টে পাতা গেছে। এই দেখুন, এই ডিজাইনটা আমি এখন তুলে আপনাদের দেখাবো। এই যে দেখুন, এই ডিজাইনটা আমি এখন তুলে আপনাদের দেখাবো। আমি এখানে 16-17টা ফুল তুলেছি, আপনাদের তুলে দেখাবো যে ফুলটা খুবই সহজ আর একবারেই চট ভর্তি হয়ে যাবে। চট আর আলাদাভাবে ভর্তি করা লাগবে না। এই যে বন্ধুরা, এখান থেকে আমি 9টা ঘর নেব। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই 16। এই যে 16টা ঘর নিলাম। এবার এখান থেকে তুলব। এই যে একটা ঘর বাড়বে, একটা ঘর কমবে। এই আমি একটা ঘর কমালাম, এদিক থেকে আমি একটা ঘর কমাবো। এই যে একটা ঘর তুলেছি, এই যে এবার আমি এখান থেকে একটা ঘর এই যে কমালাম। আবার আমি এখান থেকে একটা ঘর কমাবো। এই যে আবার আমি এখান থেকে একটা ঘর কমাবো, আমি এখান থেকে একটা ঘর কমাবো। এই যে আবার আমি এখান থেকে একটা ঘর কমাবো, আমি এখান থেকে একটা ঘর কমাবো। আবার আমি এখান থেকে একটা ঘর কমাবো, এখান থেকে একটা ঘর কমাবো। আবার আমি এখান থেকে একটা ঘর কমাবো, এখান থেকে একটা ঘর কমাবো। আবার আমি ঠিক এইখান থেকে একটা ঘর কমাবো। এই যে 2টো ঘর থাকবে লাস্টে, দেখুন 2টোই ঘর আছে। এই যে এবার এই 2টো ঘরের মাঝখানের ঘর থেকে আমি উলটা এদিকে বের করে নিয়ে আসবো। এই যে আবার ঠিক আমি এই কোনাকুনিই তুলব। এই যে এখান থেকে আমি আবার 16টা ঘর গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই 16। এবার আমি আসনটা ঘুরিয়ে নিলাম। ঠিক এই যে কোনাটা দেখুন, এই কোনাটা থেকে আমি তুলব। তুলে এই আবার সেই একই পড়ছে আমি সেলাই করব। এদিক থেকে একটা ঘর বাড়াবো, ওদিক থেকে আমি একটা ঘর, আর তো কোনো ব্যাপার না। এবার শুধু এদিকের ঘরগুলো কমবে, এদিকের ঘরগুলো কমবে। এই যে আবার আমি ঠিক এই যে ঘরটা নিয়েছিলাম, এখান থেকে আমি একটা ঘর কমাবো। আবার এই যে কোনার যে ঘরটা, এখান থেকে নেব, নিয়ে আমি একটা ঘর কমাবো। আবার এই যে ঘরটাকে নিয়ে আমি এখান থেকে দেবো, একটা ঘর কমাবো। আবার আমি এখান থেকে নেব, নিয়ে এই একটা ঘর কমাবো, নিয়ে আমি এখান থেকে নেব, নেওয়ার পরে আমার এই একটি ঘরেই ঠেকবে। এই যে এবার আমি ঠিক এই বরাবরই তুলব। আমি এই যে এখান থেকে আবার আমি তুলব। এই যে তুললাম, তুলে আমি এখান থেকে ঠিক আমি এই যে লাইনটা, এই লাইন বরাবর আমি নেব। আবার আমি এই ঘরটা থেকে তুলব, এখান থেকে একটা ঘর কমাবো, এই কোণার থেকে তুলব। আবার আমি এখান থেকে একটা ঘর কমাবো, এই ঘরটা থেকে তুলব। আবার আমি এখান থেকে একটা ঘর কমাবো, এই ঘরটা থেকে তুলব।
আবার আমি একটা ঘর কমাবো, এই যে ঘরটা, এই ঘরটা থেকে তুলব। আবার আমি একটা ঘর তুলব, এই যে ঘরটা, এই ঘরটা থেকে তুলব। আবার একটা ঘর থেকে আমি এখানে একটা ঘরে কোনাটা মেরে দেবো। এই যে হ্যাঁ, এবার আমি ঠিক আবার এই কোনা থেকে এই যে তুলব, এখান থেকেই তুলব। এই যে একবার উঠে গেলে ঘর গুনে সবসময় 16টা ঘর নেবেন, সব দিকেই একই রকম হবে, 4টে দিকেই 16টা করে ঘর নেবেন। এদিকে 16টা, ওদিকে 16টা, ওদিকে 16টা, মানে যে সময় লম্বালম্বি সেলাইগুলো তুলবেন সঙ্গে সঙ্গে 16টা করে সেলাই নেবেন, ঘর গুনে নেবেন। ঘর গুনে নিলে ফুল তুলতে সুবিধা হয়। এই যে দেখুন, আমি পুরো ফুলটা এই তুলে দিলাম, হয়ে গেল। এবার এই যে ফুলটা, এই যে আমি এর পাশে বুনে রেখেছি, ওটা আমি আলাদা আসনে তুলেছি। এরকমভাবে ঠিক চৌকাভাবে এই ফুলগুলো আপনাদের সামনে উঠে যাবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে আসনটা। এইভাবেই তুলতে পারবেন, আর অল্প সময়তে, সময় লাগে না বেশি, অল্প সময়ের ভিতরে হয়ে যায় জিনিসটা। এই যে এই ফুলটা যেমন কালার দেবে, আমার লাল ছিল, আমি লালের কাজ করি বেশি, ওই জন্য আমি লাল দিয়ে আমি তুলে দিয়েছি। এবার আপনাদের যেটা মনে হবে আপনারা সেটাই করবেন। নমস্কার বন্ধুরা।